গাছ অলরেডি শুরু হয়ে গেছে। এগুলো নেব, দেন এই চুড়িগুলো নেব। এইটা আমি পরবো অ্যান্ড এইটা মায়ের জন্য নিচ্ছি, এই ফুল সেটটা। অ্যান্ড এই যে নানি হাই করে দে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করো, স্কিপ করো, কারণ হচ্ছে প্রচণ্ড বাজে অবস্থা। হ্যাঁ, আর এখানে তানির সুটকেস রেডি, ওটা আমার সুটকেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানের দুল, মানে অনেক কিছু নেওয়া হয়েছে। এই যে এইটাও নেওয়া হয়, এটা হচ্ছে পুরো লিপস্টিক, না লিপস্টিক, আইলাইনার, কানের দুল সব, এটা সব আমার, এগুলো সবার। এগুলো কোথায় ঢোকাবে মা সেটা ঠিক করে হবে। আমার অবস্থা খারাপ, আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তোর এই নখ চাই, তুই বানিয়ে দেবো, এটা আমার রিয়াল নখ। ধপের চপ, একটা কুর্তি ঢোকাতে হবে। দেন এখানে কিছু জিনিস নেওয়া হয়েছে, এখানেও আরও অনেক কিছু ঢুকবে। এটা আমার সুটকেস, তানিরটা এক্ষুনি বন্ধ করো মা, এই ব্রাশটাও কিন্তু নিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা প্রিপারেশন ভিডিও বানাচ্ছি। আজকে হচ্ছে কত তারিখ? 17 তারিখ। তো আমরা যাচ্ছি একটা ট্যুরে। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন, বাট আমরা অনেক দিন ধরে এই প্ল্যানটা করছি, ঘুরতে যাব। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওগুলো দেখতে পেলে বুঝতে পারবেন, বাট দিস ইজ আ প্রিপারেশন ব্লগ ফর আ ট্যুর। আর এইবারের ট্যুরটা অনেক দিন, মানে এইবার আমরা প্রথমবার 2 দিনের থেকে একটু এক্সটেন্ড করে 10 দিন করেছি, 2 দিনের থেকে জাম্প টু 10। তো এরকম একটা বিষয় আর কি। তো আমরা উইন্টার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি। আর একটু নাচো, ধুমধাড়াতে নাচো কে ভাই। তো এখানে অবস্থা এখন খুবই খারাপ, যে সব গোছাতে হবে, গুছিয়ে ব্যাগের মধ্যে পুরতে হবে, তারপর মানে ওই তো ঢোকাতে হবে, যেন পার্টিশনটা পুর দেবে। তো ঢোকাতে হবে, ঢোকানোর পর ওটাকে আটকাতে হবে, সবাই জানে কেন করতে হবে। আমাদের কাল বাদে পরশু না, কালকে তার পরের দিন আমাদের ফ্লাইট আছে। তো ফ্লাইটে করে যাব ফার্স্ট টাইম, কি মজা। আর মা এখানে মাংস খাচ্ছে, মা আজকে মাংস বানিয়েছে রাত্রিবেলা। হ্যাঁ, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি, বাট তুমিও মা খাচ্ছে এখন। এখানে হচ্ছে সব জিনিসপত্র, এখানে এটা হচ্ছে, এটাকে কি বলে মা? কসমেটিক্স। হ্যাঁ, কসমেটিক্সের জিনিসপত্রগুলো এখানে। আমাকেই দেখা, ওদেরকে দেখাতে হবে না, সরি। এখানে কসমেটিক্সের জিনিসপত্রগুলো রাখা হয়েছে। এটা আমার সুটকেস, ছোট, এটাও ছোট, এটা আর এটা একই সাইজ। এটা জেনির, আর মাদেরটা একদম, মা আমার মুখের সামনে এনে ওটাকে পু পু করছে, আমি খেতে পাচ্ছি। ওটা মাদের, বাবারটাও আছে নাকি? না বাবার আর মায়ের একই সুটকেস। ওকে। 2000 years later. গাইস, এটা হচ্ছে প্রিপারেশন ডে 2, কারণ কালকে আমরা ব্লগটা শুরু করেছিলাম, বাট তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সো কালকে অ্যাকচুয়ালি সব ট্যাকিংগুলো করে নিয়েছিলাম। জেনির প্যাকিং অনেকদিন আগে থেকেই করা হয়ে গেছিলো, কারণ ও একটু সব কিছুতেই তাড়াহুড়া করে ফেলেছে আর কি, এখনও বসে আছে। সো আমার তো কালকে প্যাকিং করেছি, মাও তো প্যাকিং হয়েই গেছে প্রায়, বাট স্টিল টুকটাক যে জিনিসপত্রগুলো সেগুলো আজকে গিয়ে কিনে এনেছি। অ্যাকচুয়ালি আজকে আমি পড়া ছিল আমার, তারপরে আমি একটুখানি বিরাটিতে কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি কী কী জিনিস কিনেছি। সেই জিনিসগুলো কিন্তু প্রিপারেশনের মধ্যেই পড়ে, কারণ হচ্ছে হায়দ্রাবাদে যাবো যেহেতু, মামুনের কয়েকটা ফ্রেন্ডকে আমরা দুজনেই কার্ড গিফট করছি, আমি কয়েকজনকে, তো ও কয়েকজনকে গিফট করছে আর কি কার্ড। তো তাদের জন্য কার্ড তো বানাচ্ছি ঠিক আছে, বাট কয়েকটা জিনিস আমার এসেনশিয়াল জিনিস কটা দরকার ছিলই, তো সেগুলো কিনতে হয়েছে। সো সেগুলো আর কি কিনেছি। তারপরে জলের বোতল কিনতে হতো আর কি, সেটা আমার পড়ার জন্য, তো সেইগুলো সব কিনেছি। অ্যান্ড এই যে আমাকে এখন কার্ড বানাতে বসতে হবে, যেহেতু বাট আমাকে এখন পড়তে বসতে হবে। তো যেহেতু মামনের অনেকজনকে দিতে হবে, মানে বন্ধুদেরকে, তো তাই জন্য কিছু কার্ড বানাবো ভাবছি, বার্থডে কার্ডটা বানিয়ে নেবো। আর তার মধ্যে তাদের মধ্যেই আর একজনের বার্থডে আছে, তো বার্থডে একটা কার্ড বানাতে হবে, আর ক্রিসমাস কার্ড আমাকে 2টো বানাতে হবে। আর মামুনের জন্য বানাবো কি বানাবো না দেখছি, কারণ আমি বানাইনি, ওদের জন্য আগে বানিয়ে নিই, মামুন তো অনেক সময় আসে, বানানো যাবেই। আর এই যে ড্রেসটা দেখছো, এই যে মেরা যে ये ड्रेस है वो मेरा मम्मी का है, বাট আমি পরেছি কারণ মা আমাকে দিয়েছে। কথা বল না,
না, মা আমাকে দিয়ে দিয়েছে। তোর কি মানে হিন্দি লাগছে তো? বললি থোড়ি 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 থোড়া থোড়া থোড়ি থোড়ি কি যাই হোক কিছু একটা হবে। সো এটা হচ্ছে মায়ের, তো এটা পরে আমি আজকে পড়তে চলে গেছি। ঠিক আছে, বেশ কি বলে ওটাকে, ওভার সাইজড লাগছে, বাট খুব সুন্দর, কালারটা খুব সুন্দর লেগেছে, ওই জন্যই আর কি পরেছি। বাট হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি যে আমরা কী কী জিনিস, যেটা আমার খুব পছন্দ। এটা আমাকে আমার একটা জেঠু গিফট করেছে। যাই হোক, সোমেন জেঠু। তো দিস ওয়ান স্কেচের পেন্সিল সবকটা, এইগুলো চারকোল, যেগুলো আমি এখন যেহেতু ইউজ করি না। হ্যাঁ, যেহেতু আমি চারকোল এখনও শিখছি না, তো চারকোলগুলো আমি রেখে দিয়েছি, পরে শিখবো আমি। আর এগুলো সব স্কেচের পেন্সিলস। তো এটা তো নর্মালি তোমাদের দেখালাম, বাট কী কী কেনা হয়েছে দেখাই। এই ওয়াটার বটলটা আমি কিনেছি। এই যে এখানে হচ্ছে আমার কয়েকটা জিনিস আছে, মানে ওই রাম সেকশন রোল নাম্বার যেগুলো, সেটা কেনা হয়েছে। এগুলো হয়তো সবাই তোমরা জানো, এইগুলো এরকম এখন বেরিয়েছে কার্ড, যেগুলো লাগানোর জন্য। ক্রিসমাস কার্ড যেহেতু, একটা রেড নিয়েছে, একটা গ্রিন নিয়েছি, জেনি একটা হোয়াইটও নিয়েছে। আর আমার প্রচুর পেন লাগে, তো পেন্স লাগে, তো আমি ফোর্টের পেন ছাড়া ইউজ করি না। 4 টাকা, এটাই ঠিক আছে। আর এই অ্যাকচুয়ালি মান্ডালা আর্টের জন্য এই কয়েকটা পেন কেনা হয়েছে। এই কিউটসা দেখো, সান্তাটা আমি নিয়েছি, একটা গিফট করতে হবে। জেনি এই ছোট একটা কি বলবো, এটা নোটপ্যাড নিয়েছে। আর টুকটাক জিনিস আর কি আছে, যা লাগে আর কি। আমার ইরেজার শেষ হয়ে গেছিলো, ইরেজার নিতে হয়েছে বাস। আর এই যে নখের জন্য আঠা নিয়েছে, আর নখ কিনেছে। এইসব দেখতে পাচ্ছ, এই মেসটা আমাকে এখন ক্লিন করতে হবে। আমরা এইসব করেও আমরা গেছিলাম হচ্ছে আজকে মেলাতে ঘুরতে, আমার পড়ার যেখানে আর কি আছে, তো তার পাশেই মেলা বসে। তো সেখানে আমি জেনি এরা সবাই মিলে গেছিলো। অ্যাকচুয়ালি মা তো আনতে গেছিলো, তো মায়ের সাথে জেনিও আজকে আমাকে আনতে গেছিলো, তো ওখানে গেছিলাম। তো আজকে রাতের ডিনারটা স্কিপ করব, কারণ ওখান থেকে আমি পাওভাজি খেয়েছি, আর একটা কী খেলাম, পাটি সাপটা খেয়েছি, আর একটা কী যেন খেলাম জেনি, আইসক্রিম খেয়েছি। আর জেনি আইসক্রিম খেয়েছে, মোমো খেয়েছে, মা ধোসা খেয়েছে। তা আমি তো বললাম আমি আইসক্রিম খেয়েছি। এই কালারে কালার করি না, তো মা আজকে দেখলাম ভেতর থেকে একটা নতুন কালার বের করে দিয়েছে, যেটা আমি অলরেডি খুলে ফেলেছি সিলটা। বাট এখান থেকে আমি আজকে কার্ডে ডেকোরেশন করব। আজকে অলরেডি বেজে গেছে 10:30, কিন্তু স্টিল আমার এখনও অনেক প্রচুর কাজ বাকি। এইখানটা গোছাতে হবে, কার্ড বানাতে হবে, নিজে ফ্রেশ হব। দেন কালকে আমার এক্সাম আছে, তো সেই এক্সামের প্রিপারেশান অবভিয়াসলি নিতে হবে, কারণ আমার কিছুই হয়নি। তো সেই এক্সামের জন্য পড়তে হবে। অনেক কাজ বেশি বকবক না করে চলো ব্লগটাকে কন্টিনিউ করি, তার সাথে আমি কাজগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিই। এই যে বানাচ্ছে কার্ড। আমার টেবিলের অবস্থা প্রচন্ড মেসি হয়ে আছে এখন। নিচটা দেখাস না, শুধু উপরটাই দেখা, কারণ হচ্ছে নিচটা দেখালে অবস্থা খারাপ। নিচে ঝুল ঝাড়তে হবে এখন, ওখান থেকে এসে ঝাড়বো। তো এখন 11:30 বাজে, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। অ্যান্ড এই যে এখানে তেল মাখবো এখন। পুরো জমে গেছে ঠান্ডায়, তো একটুখানি রোদে দিয়ে নিই। আর কালকেই আমাদের ফ্লাইট, তো খুব মজা হবেই। সো এখন ওটা ওরকম থাকুক। আর আজকে আমি ফেস মাস্ক, দেন শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু দেবো, তাই জন্যই চুলে তেল দিচ্ছি। আমার চুলে তেল দেওয়া হয়ে গেছে, অ্যান্ড মুখে ফেস মাস্কও দিয়ে নিয়েছি। বাট ইনি আজকে ফেস মাস্ক দেবেন না, কালকে দেবে হয়তো। আর উনি তেল দিয়ে দিয়েছেন। তখন তেলটা দেখাচ্ছিলাম না, অতটা শক্ত, এখন পুরো লিকুইড হয়ে গেছে। এই বাইরে রেখেছিলাম বলে। এটার ক্যাপটা এখন বেজে গেছে 1টা, আমি অলরেডি স্নান করে উঠে গেছি। আজকে অনেকক্ষণ টাইম লেগেছে স্নান করতে, যেহেতু সব সাবান দেওয়ার ব্যাপার ছিল, শ্যাম্পু, কন্ডিশনার এসব সব কিছু দিতে হয়েছে। জেনি এখন স্নানে গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে, তো জেনি আমাকে ঝাড়ছিল, যেহেতু আমার অনেকক্ষণ লেগেছে আর কি। তো এখন একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আর আমি এখানে বসে ব্লগটা করছি ঠিকই, কিন্তু আমার উল্টো দিকে খাটের যা অবস্থা, এইখানে দেখো স্যুটকেস, এইখানে একটা ব্যাগ, ওইখানে স্যুটকেস, মানে পুরো বাড়ির অগোছালো অবস্থা। যেহেতু অনেক দিনের ট্যুর, তো সেই জন্য সব গুছিয়ে নিতে হচ্ছে। কিছু ভুলে গেলে ওখানে যদিও কেনা যাবে, বাট স্টিল তো সব কিছু ঠিকঠাকভাবে নিতে হচ্ছে। 15 কেজি বেশি হওয়া যাবে না, যেহেতু ফ্লাইটে যাচ্ছি, তো এইগুলো সব ব্যাপার আছে। সবসময় একটা করে জিনিস, মানে অনেকগুলো জিনিস ঢুকিয়ে নিচ্ছে, তারপর আবার ওয়েট করতে হচ্ছে কত কেজি হচ্ছে। তো মায়েরটাতে আর ঢোকানো যাবে না, এবার আমাদের স্যুটকেসগুলোতেই লাস্ট আমার প্যাকিং বাকি আছে অনেকটাই, সেগুলো আজকে করব। দেখি দুপুরবেলা বসে, আজকে দুপুরবেলা ঘুমালে আর কোনো কাজ শেষ হবে না। সো গার্লস,
ওই সকালবেলার পর থেকে আমি আর ভ্লগটাকে কন্টিনিউ করিনি। তো লাঞ্চে আজকে আমাদের ছিল হচ্ছে গিয়ে ভাত, আলু পোস্ত আর মাছের ঝোল মা করেছিল, আর দিদুন মাটন পাঠিয়েছিল, তো সেটাও খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। এখন তানি পড়তে বসেছে, বাজে ওই 6টা বাজতে 5 বাজে। এখন আমি একটুখানি খাবো, ওই দুধ কর্নফ্লেক্স খাবো, তারপরে খেয়ে দিয়ে আমাকেও পড়তে বসতে হবে। অঙ্ক করছে এখন। এই টাকাটা কোথায়? ও, এটা তো তোর 1000 টাকা দাদামণি আমাদেরকে দিয়েছে। আমাদেরকে 1000 টাকা করে দিয়েছে হাত খরচার জন্য। তার মধ্যে 800 টাকা আমি গিয়ে একটা জিনিসে খরচ করব, আর নিজের গ্যাটের থেকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে 2000 টাকা। ভাবো তুমি, কিন্তু খরচ করবো না আমি প্রচণ্ড কিপটে। না, মিল্ক ব্রেড খাবে এখন আমি। যে আমার কর্নফ্লেক্স, এই কর্নফ্লেক্সটা ঢাললাম এখন সবে। পিঠু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কেন জানি না, প্রচণ্ড কামড়াই করছে, মানে আমাদেরকে কামড়াচ্ছে। মানে এত বাজে বলবো, বাজে বলছি যে টিয়া পাখিকে তুই। হ্যাঁ, তারপরে মিঠুকে দেখে মিঠু এখন শুরু করে দিয়েছে, জানিস তো, মিঠু এখন কামড়াতে আসে। কিন্তু আমাদের নতুন টিয়া পাখি দুটো, ওই টিয়া পাখি দুটো প্রচণ্ড ভালো। বিশেষ করে টিটু তো প্রচণ্ড ভালো, কারণ হচ্ছে কি আমার হাত দিয়ে সব কিছু খায়, মানে বিস্কুট বলো, দেন গ্রেপস বলো, সব কিছু খায়। আমি এখানে নেলস করছিল, আর এই আঠা দেন সব নেল পালিশগুলো এখানেই রেখে দিয়েছে। ফেভিকুইকটা কী করতে নিয়ে এসেছে আমি জানি না। আর এখানে এই যে স্টিকার বুক কিনেছিল আগের দিন। এখানে আমার মিল্ক ব্রেড রেডি, ছিঁড়ে ফেলেছে অলরেডি। অ্যান্ড আমার এখানে আবার একটা ব্যান্ডেড লাগাতে হবে। মাকে বলেছি, মা একটা ব্যান্ডেড লাগিয়ে দাও এখানে। এখন বাজে হচ্ছে গিয়ে 7:50। তো তানি বেরিয়ে গেল পড়তে। অ্যান্ড আমি তানির একটা ছবি খুঁজে পেয়েছি, মায়ের ওই আধার কার্ড ওইগুলো বের করছে। আমি একটা ছবি খুঁজে পেয়েছি, যে না ভালো করে দেখা, কি কিউট না ছবিটা। এটা ওর অনেক ছোটোবেলার ছবি, মনে হয় 3-4 বছর যখন, তখন হবে না মা ছবিটা। আর এই যে মা সব কিছু বের করে রাখছে। অ্যান্ড আমার ফাইনাল প্যাকিং ডান। ওকে বললাম রুটি নিয়ে আসতে, তো বাবা নর্মাল রুটি না, রুমালের রুটি। তো বাবা নিয়ে আসবে রুমালের রুটি। অ্যান্ড রুমালের রুটি আর চিলি চিকেন আমাদের ডিনার আজকে। মা বানিয়েছে চিলি চিকেনটা, খুব ভালো হয়েছে, আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে। সকালবেলা আমি আর তানি 2 পিস করে খেয়ে নিয়েছি অলরেডি। আমি একটু পড়ার ছুটি নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে লাস্ট মিনিট প্যাকিং করবো, দেন সব কিছু করবো, ওই জন্য একটু পড়ার ছুটি নিয়েছি। এমনি থেকে 11 দিন ছুটি হবে, কারণ হচ্ছে আমাদের বেরোবো তো 10 দিনের বেলায়, বাট আমাদের পৌঁছাতে 11 দিন হয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু আমরা ট্রেনে আসছি, তাই ফ্লাইটে যাচ্ছি আর ট্রেনে আসছি, কারণ হচ্ছে ওখান থেকে অনেক জিনিস আনতে হবে। ফ্লাইটে 15 কেজি বেশিই হয়ে যাবে আই থিঙ্ক, কারণ হচ্ছে অলরেডি আমার ট্রলিটার কেজি হচ্ছে গিয়ে 10 কেজি হয়ে গেছে। এবার 5 কেজি ওখান থেকে, মানে মামনের অনেক কিছু ঢুকবে, দেন আমাদেরও আমরা যা কিনবো সেগুলো ঢুকবে। তো তাই জন্যই ট্রেনটাকেই আমরা ভরসা করেছি আসার জন্য। জাস্ট সি দিস, এইটা আমি, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। এটা আমি কে স্কুলে পড়তাম তখন ছবি তোলা হয়েছিল, মানে আমার তখন 3-4 বছর হয়েছিল। আর এটা মা বের করলো। যে আমার ডিনার, চিলি চিকেন আর রুমালের রুটি। এখন বেজে গেছে হচ্ছে 10টা বাজতে 10। অ্যান্ড এখন আমি একটুখানি শেক খাবো। এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। গেছে হচ্ছে তানিকে আনতে, আর এখন আমি একটু শেকটা বানালাম। অ্যান্ড এখানে সিআইডি চলছিল, তো ওটা দেখতে দেখতে এটাকে এনজয় করতে হবে। সো এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 5। অ্যান্ড এখন আমি ঘুমাতে যাব। তো এখানে ইনি পড়বেন এখন, তাই জন্য এখানে বই খাতা সব ছড়ানো। ও ফিজিক্যাল সায়েন্স বই খুঁজে পাচ্ছে না, এত বই খাতা হয়ে গেছে। আই হোপ গার্লস, প্রিপারেশন ব্লগ এখানেই এন্ড হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো। তো চলো টাটা, আরও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অ্যান্ড খুব ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। অ্যান্ড কোথায় যাচ্ছি জানতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো চলো টাটা, গুড নাইট।